আজকের আলোচনার বিষয় শিক্ষা সংস্থানের পক্ষ থেকে যে সকল ছেলেমেয়েরা এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছেন বা উচ্চ মাধ্যমিকের পর ভাবছেন কি করবেন, বা বাবা মারা ভাবছেন এবারে ছেলেকে কোন লাইনে পড়াশোনা করালে 100% চাকরি হবে, অর্থাৎ ভবিষ্যতে বেকার হবে না। 25, 28, 30, 32, 35 বছর বয়স পর্যন্ত বেকারত্ব থাকবে না, সংসারে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সংসারের উন্নতি করতে পারবে, বা আমার সাথে হাতে হাত মেলাতে পারবে। তাই তাদের জন্যই অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমবঙ্গে, কেন ভারতবর্ষে দেখা যায় এই কেরিয়ার কাউন্সেলিং এর কোনো অপশন নেই। এবং আজকের দিনে ইউটিউবে প্রচুর ইউটিউবার আছে, কিন্তু এই কেরিয়ার কাউন্সেলিং এর উপরে আমরা সেইভাবে দেখি না। তাই শিক্ষা সংস্থান এই কেরিয়ার কাউন্সেলিং এর উপরে কিছু বিষয় আজকে বিস্তারিত ভাবে আলোচনা করবে এই ভিডিওতে। তাই প্রত্যেক বাবা মা যাদের ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে এবং যারা উচ্চ মাধ্যমিক নিজেরা দিয়েছ, প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটি। সায়েন্স, আর্টস, কমার্সের পরে কি করবে এবং সেই অনুযায়ী যার যেমন ইচ্ছে, চাহিদা, আগ্রহ এবং আর্থিক ক্ষমতা তার উপর নির্ভর করে নির্বাচন করুন, যে ভবিষ্যতে আপনি বেকার না হয়ে আপনি আত্মনির্ভর হবেন। তাই প্রথমত আমরা বলি যে উচ্চ মাধ্যমিকে মূলত 3টে স্ট্রিম হয়, আমরা জানি সায়েন্স, আর্টস এন্ড কমার্স। এই 3টে স্ট্রিমের মধ্যে আমরা প্রথমেই আলোচনা করব কি না সায়েন্স বিভাগের জন্য, অর্থাৎ সায়েন্স স্ট্রিমে পড়াশোনা কি কি পরবর্তীকালে ডিমান্ড বেশি আছে। ডিটেলস আজকে প্রচুর লেন্থ ভিডিও হবে এটা, তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপরেই কিন্তু এই ক্যারিয়ার কাউন্সেলিং বিষয় নিয়ে, ক্যারিয়ার নিয়ে আপনারা নিজেদের সিদ্ধান্ত নেবেন। তো মূলত সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এ সায়েন্সের যদি যারা এইচএস দিচ্ছেন তারা কি করবেন, পরবর্তীকালে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং রয়েছে, বিটেক, বি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং আরো আছে। তবে এর মধ্যে কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্স বা সিভিলটাই ডিমান্ড সব থেকে বেশি। ওকে, ইলেকট্রিক বা এটসেট্রা ডিমান্ড কিন্তু কম। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক পাস করলেও কিন্তু টেকনিক্যাল চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা এই ক্ষেত্রে আইটিআই এই কোর্সগুলোকে কিন্তু এনরোল করতে পারেন। নেক্সট ফার্মাসি, হেলথ কেয়ার সেক্টরে প্রচুর চাহিদা রয়েছে, বা বি ফার্ম, ডি ফার্ম, এতেও কিন্তু সায়েন্সের পরে এইচএস এর পরে জয়েন করতে পারেন। কিংবা বিএসসি জিএনএম নার্সিং কোর্স করলে নিশ্চিত চাকরি পাওয়ার সুযোগ থাকে, গভর্নমেন্ট প্রাইভেট, এবং সেখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু বিএসসি নার্সিং একটা খুব হাই ডিমান্ডেবল বর্তমান দিনে। নেক্সট বায়োটেকনোলজি এন্ড মাইক্রোবায়োলজি, এই নিয়ে যদি কেউ পড়াশোনা করেন তাহলে গবেষণা বা শিল্প ক্ষেত্রে পরবর্তীকালে প্রচুর সুযোগ সুবিধা থাকে এবং কেউ বেকার হয় না। এবং এর সাথে আরেকটা যদি বলি আমরা, অবশ্যই যেটা সব থেকে আগে বলা উচিত ছিল সেটা হচ্ছে কি না নিট ক্লিয়ার করে সকলে যারা অলরেডি কিসের জন্য না ডক্টর রয়েছে এবং যাদের টার্গেট সেটা তাই ইঞ্জিনিয়ারিং এর জন্য যেই দিয়েও ইঞ্জিনিয়ারিং করতে পারেন, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো এবারে আসি কমার্স। যারা কমার্সে পড়াশোনা করছেন তাদের জন্য কি কি রয়েছে না সিএ, যেটা অ্যাকাউন্টেন্সি, এবং সিএস বা কোম্পানি সেক্রেটারি, এগুলো প্রফেশনাল কোর্স যা নিশ্চিত ভালো বেতনের চাকরি দেয়। মূলত যারা চার্টার অ্যাকাউন্ট করেছেন অর্থাৎ সিএ কমপ্লিট করছেন এবং সিএস কোম্পানি সেক্রেটারি, তাদের জন্য অর্থাৎ এইচএস এর পরে বিকম করাকালীন, এইচএস এর পরে বিকম করাকালীন, এইচএস এর পরে বিকম করাকালীন এই এতে আপনারা এনরোল করতে পারেন। মানে বিকম করাকালীন কেউ সিএ এবং সিএস চাইলে দিতে পারে। নেক্সট বিকম অনার্স রয়েছে, যা অ্যাকাউন্টেন্সি বা টেলি শিখলে খুব দ্রুত চাকরি পাওয়া যায়, এবং বিকম এর সাথে সাথে এইচএস এর পরে বিকম করুন, গ্রাজুয়েশন ভর্তি হন, এবং ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট লেভেলের কাজের সুযোগ আছে। এরপরে এমবিএ, ওকে, এইরকম বিসিএ ইত্যাদি তো রয়েছে। বিসিএ, এমসিএ সায়েন্স, আর্টস, কমার্সের প্রত্যেকেরই। নেক্সট হচ্ছে আর্টস। এই আর্টস বিভাগের জন্য কি না লো, বিএ, এলএলবি, পেশাগত লো ডিগ্রি অত্যন্ত লাভজনক। তাই জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন বা মিডিয়া চ্যানেলে কাজের সুযোগ রয়েছে। অর্থাৎ আর্টসে আপনি এইচএস এর পরে আপনি জেনারেল ডিগ্রি কোর্সে না ভর্তি হয়ে এলএলবি তে ভর্তি হন। কারণ এলএলবি বর্তমানে একটা কথা মাথায় রাখবেন, অনেকে বলে এত অ্যাডভোকেট কি হবে, যেমন আমাদের ভারতবর্ষের পপুলেশন বাড়ছে সেই অনুযায়ী কিন্তু অ্যাডভোকেট সংখ্যা খুবই কম। নেক্সট জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, অর্থাৎ এইখানে কিন্তু অনেকে জানেন না, অনেকে মাস কমিউনিকেশন পরে আসেন, কিন্তু যদি আপনি গ্রাজুয়েশন থেকেই মাস কমিউনিকেশনে ভর্তি হন তাহলে কিন্তু আপনার সুযোগ প্রচুর পরিমাণে চাকরির ক্ষেত্রে, বেকার তো হয়ে থাকতে হয় না।
গ্রাফিক্স ডিজাইনিং অ্যানিমেশন, এটি একটি সবথেকে ট্রেন্ডিং কোর্স এই মুহূর্তে, তাই এই কোর্সেও কিন্তু এনরোল করতে পারেন। এছাড়া কিন্তু কেউ যদি টিচিং এ যেতে চান, এইচএস এর পরে ডিএলএড, গ্রাজুয়েশন মাস্টার্স এর পরে বিএড, কিন্তু টিচিং এ কিন্তু জানেন বর্তমানে কি পরিস্থিতি, দীর্ঘদিন ধরে 2009-10 পরে পশ্চিমবঙ্গে তো কোনো সেইভাবে টিচিং রিক্রুটমেন্ট হয় না প্রতি বছর, ওই 5 বছর 6 বছর 7 বছর করে, তাও অনেক কেস কাছারি করে। তাই এই জেনারেল ডিগ্রি থেকে আমরা অলরেডি আপনাদের অ্যাভয়েড করে জব ওরিয়েন্টেড, স্কিল ওরিয়েন্টেড কোর্সের কথা বলছি। এছাড়া বেস্ট জব ওরিয়েন্টেড সব ধরনের কোর্স, মানে যারা সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকে রয়েছেন, তারা যে কোনো ক্ষেত্রে তারা বিসিএ করতে পারেন। আইটি সেক্টরের জন্য সব থেকে বেস্ট কোর্স। ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ের সেরা কর্মমুখী কোর্স। ওকে, এইচএস এর পরে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে পারেন, 1 ইয়ার্স 2 ইয়ার্স ডিপ্লোমা, বিভিন্ন পরিমাণে ইনস্টিটিউট আছে, প্রাইভেট গভর্নমেন্ট, আপনারা সার্চ করবেন গুগলে, দেখবেন আপনাকে পুরো ডিটেলস ধরিয়ে দিচ্ছে। হোটেল ম্যানেজমেন্ট, এই মুহূর্তে হোটেল ম্যানেজমেন্টে প্রচুর পরিমাণে স্টুডেন্ট নিচ্ছে, প্রচুর পরিমাণে এমপ্লয় নিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে তো বলবো হোটেল ম্যানেজমেন্টের এই মুহূর্তে স্টুডেন্টরা খুব কম উৎসাহী। তো প্যারামেডিক্যাল কোর্স যেমন ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি ইত্যাদি, এটাও কিন্তু খুব ডিমান্ডেবল। প্যারামেডিক্যাল কোর্স অনেকে জানে না, অনেকে চায় না, অনেকে অলরেডি যারা ডক্টর মানে অর্থাৎ এমবিবিএস এ ভর্তি হতে পারে না, তারা কি করে ফার্মাসিস্ট ইত্যাদি ভর্তি হয়। কিন্তু প্যারামেডিক্যাল কোর্স কিন্তু আরেকটি সব থেকে কি না উন্নয়নমুখী কোর্স। আরেকটা রয়েছে এখানে হসপিটাল ম্যানেজমেন্ট, এটাও কিন্তু গভর্নমেন্ট প্রাইভেটের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ। এই হসপিটাল ম্যানেজমেন্টও কিন্তু যে কোনো শিক্ষার্থীরা যদি আফটার এইচএস এবং গ্রাজুয়েশন করার পরে বা এইচএস এর পরেও ভর্তি হতে পারে। নেক্সট, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এইবার আমরা এতক্ষণ আলোচনা করলাম সায়েন্স, আর্টস এবং কমার্স, এই তিনটে স্ট্রিমের পরে কি কি ভোকেশনাল রয়েছে তার কিছু মেন বিষয়। এবারে যদি আমরা বলি যে আপনারা কোনটা নেবেন, এইবারে নির্বাচিত করুন, মার্কেট ডিমান্ড কেমন তা যাচাই করুন। মার্কেট ডিমান্ড যাচাই করতে গেলে আপনাকে ডিটেলস দেখতে হবে, এবং এই নিয়ে কিন্তু আমাদের মার্কেট ডিমান্ড নিয়ে শিক্ষা সংস্থানের ক্যারিয়ার কাউন্সিলিং এর একটি ছোট্ট কোর্স রয়েছে, যেটা খুবই ন্যূনতম প্রাইসে 100 টাকা কোর্স ফি মাত্র। তো এই নিয়ে আপনারা অলরেডি জয়েন করতে পারেন, যোগাযোগ করতে পারেন আমাদের শিক্ষা সংস্থান কল, হোয়াটসঅ্যাপ এবং আমাদের নির্ধারিত যোগাযোগের মাধ্যমে। এইবারে বলি, ইউজিসি নিয়ম অনুযায়ী একসাথে দুটি কোর্স করা যায়? হ্যাঁ, করতে পারেন। যেমন ডিগ্রি ও ডিপ্লোমা করা করতে পারেন, কিন্তু একসাথে দুটো ডিগ্রি করতে পারবেন না। জরুরি পরামর্শ কিছু দিচ্ছি আমরা, যে শুধু ডিগ্রি না নিয়ে স্কিল তৈরি করুন। ঠিক, কথাটা ঠিক। বর্তমান দিনে এডুকেশন কিন্তু ডিগ্রি সেন্ট্রিক হয়ে গেছে, তবে একটু কমছে, তাই কিন্তু ডিগ্রি বর্তমানে চাকরি দেয় না, আত্মনির্ভর করে স্কিল, তাই স্কিলের উপরে আপনার তৈরি করুন। যেমন বর্তমানে সব থেকে বড় একটি স্কিল হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্পিউটার। অনেক শিক্ষার্থী রয়েছে যারা ইংলিশ জানেন, ইংলিশ ঠিকঠাক জানে না, এবং কম্পিউটার তো দূরের কথা, মোবাইল চালাতে পারে, পাবজি খেলতে পারে, কিন্তু কম্পিউটার নয়। দেখুন, কম্পিউটারে ছোট্ট একটা কোর্স করুন, যে কোনো জায়গায় আপনি যে কোনো প্রাইভেট সেক্টরে 10,000, 12,000, 15,000 চাকরি করতে গেলেও কিন্তু আগে জিজ্ঞাসা করে আপনার কম্পিউটার স্কিল আছে তো। তাই এরপরে নিজের পেশা বা পেশার রুচি অনুযায়ী নির্বাচন করুন। এইবারে উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু আরো বিষয় রয়েছে, যেমন উচ্চ মাধ্যমিক পরে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগ্রিকালচার, অ্যাস্ট্রোনমি, হেলথ কেয়ার এবং ডিফেন্স, আরবি, নেভি সেক্টরে যে ধরনের আধুনিক ক্যারিয়ার হচ্ছে তার একটি নিচে আমরা তালিকা দিলাম। প্রথমত কি না, ভবিষ্যতে যাতে চাষাবাদ শুধু লাঙ্গল জলের উপর নির্ভর করবে না, বরং ডেটা এবং সেন্সরের উপর ভিত্তি করে চলবে। তাই এগ্রিকালচার, এআই এগ্রিকালচারের মাধ্যমে, তাই এইচএস এর পরে কেউ এগ্রিকালচার অলরেডি পড়াশোনা করতে পারেন, এটা সায়েন্স স্ট্রিম থেকেই কিন্তু বিলং করে। এগ্রিকালচার স্পেশালিস্ট, ড্রোন ব্যবহার করে কিভাবে মাটির আর্দ্রতা, ফসলের রোগ নির্ণয় করা হয়। এগ্রি ডেটা সায়েন্টিস্ট, আবহাওয়া এবং এটাও কিন্তু সমস্ত সায়েন্সের। ভার্টিক্যাল ফার্মিং ইঞ্জিনিয়ার, এটাও কিন্তু সায়েন্স থেকে। বিএসসি ইন এগ্রিকালচার, ডেটা সায়েন্স, এগুলো সবই কিন্তু আপনারা যদি সায়েন্স করেন তারপরে এগ্রিকালচারে যেতে পারবেন। এই এগ্রির উপরে আরো রয়েছে, এবং এর এই রিলেটেড মানে জয়েন করার জন্য আইসিএআর, এআইইআর এর সর্বভারতীয় একটি পরীক্ষা হয়, এই পরীক্ষার মাধ্যমে আপনারা অলরেডি জয়েন করতে পারেন। তাই যারা সায়েন্সের স্টুডেন্ট তারা শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ারের কথা না ভেবে আপনাদের জন্য প্রচুর এরিয়া রয়েছে, যে এরিয়াতে কিন্তু বর্তমানে কিন্তু ডিমান্ড প্রচুর কিন্তু ক্যান্ডিডেট কম, তাই এই ধরনের কোর্সগুলো এনরোল করতে পারেন। এবারে আসি অ্যাস্ট্রোনমি ইন স্পেস সায়েন্স, এখানেও কিন্তু সায়েন্স থেকে ম্যাক্সিমাম, যে অটো, স্যাটেলাইট, স্পেস ইত্যাদি, মহাকাশ, স্পেস এন্ড অ্যাস্ট্রো। নেক্সট এআই ইন আর্মি, নেভি, এয়ারফোর্স,
সায়েন্সের পরে কিন্তু আপনারা যদি মনে করেন আমি এয়ারফোর্সে যাব, তাহলে এয়ারফোর্সের জন্য প্রিপারেশন নিন, নেভির জন্য প্রিপারেশন নিন, আর্মির অফিসার হওয়ার জন্য প্রিপারেশন নিন। এটা কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের, তার ডিটেলস আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম। টেকনিক্যালের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্সে আমাদের আইএসএ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এইবারে এখানে একটা কথা বলবো যে যারা অলরেডি আর্টস বা কমার্সের স্টুডেন্ট, কিন্তু আপনারা মনে করছেন যে না আমার সায়েন্স নেই তাই তো আমি ইঞ্জিনিয়ারিং করতে পারবো না, তাহলে আমি কি করব? না, আমার কিন্তু টার্গেট আছে আর্মিতে, আমার টার্গেট আছে এয়ারফোর্সে, আমার টার্গেট আছে নেভিতে। হ্যাঁ, আপনারা আর্মির যে বর্তমানে অলরেডি আইবিআরএস এর যে আর্মির বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট গুলো হচ্ছে, জিডি, সিআইএসএফ, সিআরপিএফ, আরপিএফ, রেলওয়ে পুলিশ ফোর্স, এগুলো কিন্তু আপনারা এইচএস এর পরেই আপনারা জয়েন করতে পারেন। তার জন্য প্রিপারেশন নিন, আপনার হাইট যদি ঠিকঠাক থাকে, ইন্টারেস্ট থাকে। এছাড়া এয়ারফোর্স এর ক্ষেত্রে যদি মনে করেন যে এয়ারফোর্স সোলজার অলরেডি আলাদা রিক্রুট হয়, সেক্ষেত্রেও কিন্তু যেতে পারেন। নেভি, তবে নেভির ক্ষেত্রে সায়েন্স ম্যান্ডেটরি, বাট নেভি, ইন্ডিয়ান নেভি বাদ দিয়ে মার্চেন্ট নেভি একটা হয়, অনেকে জানেন না। এই মার্চেন্ট নেভি কি জানেন ব্যাপারটা? অ্যাকচুয়ালি যে প্রাইভেট সেক্টর অর্থাৎ কোম্পানিগুলোর যে জাহাজগুলো থাকে বিভিন্ন, তাতে যে নেভি, সেখানে সায়েন্স আর্টস কমার্সের যে কোনো স্ট্রিমে কিন্তু জয়েন করতে পারে, এবং এর ডিমান্ড প্রচুর, সব থেকে বেশি। ক্যান্ডিডেটই পাওয়া যায় না, কারণ মানুষ যেতে চায় না। ওকে, তো কোর সাবজেক্ট এই ব্যাপারগুলো ডেটা সায়েন্সের এরিয়া রয়েছে। এবং দেখুন গ্রিন এনার্জি, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য কি কি রয়েছে, সাইবার সিকিউরিটির জন্য ব্লকচেন কি রয়েছে, সেমিকন্ডাক্টরে বর্তমানে কি কি প্রয়োজন, ডেটা অ্যানালাইসিস, সাইবার ল এনফোর্সমেন্ট, তো এই বিষয়গুলো তো রয়েছে। সাইকোলজি। তাহলে আমরা এখন কয়েকটা জিনিস দেখলাম, এইবারে এইখানে কয়েকটা আপনাদেরকে অলরেডি আমরা কি করব না সাজেশন দিই, যে মূলত যে সকল স্টুডেন্টরা এই মুহূর্তে ভাবছেন এইচএস মোটামুটি পরীক্ষা দিয়েছেন, বা আপনার ছেলে মেয়ে পরীক্ষা বেশি ভালো নয়, স্টুডেন্ট হিসাবে, ক্যান্ডিডেট হিসাবে ভালো নয়, তবে তার জন্য কিন্তু সব থেকে বেস্ট ওয়ে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি না, জেনারেল ডিগ্রিতে না পড়িয়ে প্রথমত দেখুন, যদি সে আর্টস এবং কমার্সে হয় এবং ভালো স্টুডেন্ট নয়, তাহলে তারা অবশ্যই আর্মি, তারা অবশ্যই মার্চেন্ট নেভি, ওকে, তারা অবশ্যই আর্মি, মার্চেন্ট নেভি বা বিভিন্ন পলিটেকনিক, এই কোর্সগুলো করে অল্প দিনের মধ্যেই নিজের পায়ে দাঁড়াতে পারে। তার জন্য এখন থেকে প্রস্তুতি নিন। এবং যারা সায়েন্সের, তাদের জন্য প্রচুর রাস্তা রয়েছে, যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম, প্রচুর, পুরো সায়েন্স এরিয়া জুড়ে। এবং যারা এছাড়া যাদের টেকনোলজিতে বেশি ডিমান্ড, তারা এআই, আর্টিফিশিয়াল এআই এবং ইন্টেলিজেন্সের, এবং অলরেডি আপনার গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, এই বিষয়গুলোর উপরে কোর্স করুন, এখানেও কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। এবং এছাড়া যদি কেউ মনে করেন যে না আমি অলরেডি পরবর্তীকালে গ্র্যাজুয়েশন করব, তাহলে এলএলবির মতন কোর্সগুলো রয়েছে, এটাও করতে পারেন। এছাড়া যারা অলরেডি সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চান, তারা সাইকোলজিস্ট হতে পারেন, কাউন্সেলর হতে পারেন, এরও কিন্তু প্রচুর ডিমান্ড। তাই আমরা আজকে মোটামুটি একটা রূপরেখা দিলাম মাত্র, কি কি লাইন রয়েছে, আরো প্রচুর আছে, কিন্তু ডিটেলস বিস্তারিত এতটা সম্ভব নয় এই ভিডিওতে আলোচনা করা। তো অলরেডি তার জন্য আমাদের শিক্ষা সংস্থান কেরিয়ার কাউন্সেলিং এর এক্সপার্ট সমৃদ্ধ একটি কোর্স রয়েছে, যার মূলত কোর্স ফি খুবই কম, মাত্র 100 টাকা। তাই আপনারা যারা ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ তৈরি করতে চাইছেন, প্রপার কাউন্সেলিং করতে চাইছেন, এবং অবশ্যই আমাদের স্লট বুক করুন, যা শুরু হয়ে যাচ্ছে রিসেন্ট কয়েকদিনের মধ্যেই। তার জন্য আপনি আমাদের এই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 8100447434, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন এবং স্লট বুক করুন। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন বার অন করুন, যাতে ভিডিও পরবর্তীকালে এলে আপনারা দেখতে পারেন এবং সুযোগ্য সিদ্ধান্ত নিতে পারেন। ধন্যবাদ।